পুরো ফ্যামিলি নিয়ে চলে গেলাম আজকে মিরপুর চিড়িয়াখানায় সেই ভাইরাল হাতিকে দেখতে, যেটা কিনা কয়েকদিন আগে একটা বাচ্চাকে মেরে ফেলেছে। সো সেটাকে দেখার খুব আগ্রহ ছিল, তাই চলে গেলাম। তারপর চলে গেলাম সেই ভাইরাল স্থান 300 ফিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ঈদ চলে গেছে, বাট কোথাও ঘুরতে যাইনি, তাই ঈদের পরের দিন আমরা যাচ্ছি ঘুরতে। পুরো ঢাকা শহর আজকে ঘুরে আসবো পুরো ফ্যামিলি নিয়ে। আর এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি, যেটাতে করে আজকে আমরা পুরো ঢাকা শহরটা ঘুরে আসবো, ঠিক আছে? ইতিমধ্যে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আর আমার অনেক ভালো লাগতেছিল, কারণ আফটার এ লং টাইম যাচ্ছি ফ্যামিলির সাথে ঘুরতে, আসলে ভালো লাগারই কথা। দেখতে দেখতে চলে আসলাম কাদাইকুর ফ্লাইওভারে, আর অনেক ভালো লাগতেছিল ফ্লাইওভারটা। তারপর আমরা চান্দুরা ফ্লাইওভারটাও পাড়ি দিলাম। তারপর চলে আসলাম সাভার নবীনগরে, আর এটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স। অনেক ভালো শপিং কমপ্লেক্সটা, এর আগেও আমি অনেক কয়েকবার এসেছি এখানে। আর রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখে অনেক ভালো লাগতেছিল। তারপর আমরা গলির মতো চলে গেলাম, আর এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আর রাস্তার ধারে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা গাড়িতে তেল ভরানোর জন্য আমরা চলে গেলাম পাম্পে। আসলে গাড়িরও তো খিদা লাগে, তাই না? এদিকে গাড়িতে তেল ভরতেছে, আর অন্যদিকে সবাই অনেক ক্লান্ত, কারণ অনেকক্ষণ বসেছিল গাড়ির ভেতরে। আর গাড়িটা যেই ব্রেক মারছে, সবাই একটু বের হয়ে যার যার মতো হাঁটাহাঁটি করতেছে, দেখতেই পারতেছেন। তেল ভরানো শেষে ড্রাইভার টাকা দিতেছে ওনাকে, তারপর আমরা আবার চলে যাব। সেই ফাঁকে আমিও একটু ক্যামেরা বন্দী হলাম। এবার আমরা গাড়িতে উঠবো, তারপর চলে যাব মিরপুর চিড়িয়াখানায়, তারপর চলে যাব আমরা 300 ফিটে, ঠিক আছে? আর গাড়িতে তেল ভরানোর পর কি বলবো, গাড়ি এমন স্পিডে যাইতেছিল, গুলির মতো চলে আসলাম আমরা ঢাকায়। আর ঢাকা শহরে যে পরিমাণ গরম, আসলে কি বলবো, বলার কিছুই নাই। বাট অনেক ভালো লাগতেছিল, আসলে রাস্তার আশেপাশে বড় বড় বিল্ডিং দেখতে অনেক ভালোই লাগতেছিল। দেখতে দেখতে চলে আসলাম আমরা মিরপুর 1-এ। আর এখানে এসে আমরা ভুলে গেছি যে আসলে চিড়িয়াখানা রোড কোনটা। তারপর আমরা লোকজনকে বলে বলে যাইতেছিলাম যাতে কোথাও ভুল না হয়। বড় ভাই, চিড়িয়াখানা রোড কোনটা? সদরে না? তারপর এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে রাস্তা সোজা যান, গেলেই আপনারা চিড়িয়াখানাটা পেয়ে যাবেন। আসলে অনেক ধন্যবাদ ভাইকে। আসলে কি বলবো, প্রথমবার চিড়িয়াখানা আসলে যা হয় আর কি। আর আপনারা যখন আসবেন অবশ্যই সবকিছু জেনে শুনে তারপর আসবেন, ঠিক আছে? আর যেতে না যেতেই পড়লাম বড় একটা জ্যামে। আসলে ঢাকা শহরে এটা রেগুলার ব্যাপার না। ফাইনালি জ্যাম থেকে বের হওয়ার পর চলে আসলাম আমরা চিড়িয়াখানায়, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো আমি এখানে গেলাম, গিয়ে টিকিট কাটলাম। এবার আমরা চলে যাব চিড়িয়াখানার ভেতরে। আর চিড়িয়াখানায় ঢোকা মাত্রই দেখা মিলল হরিণের, আর হরিণগুলো অনেক অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল আমাদের সবাই অনেক মজা করতেছিলাম। তারপর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম সামনের দিকে, দেখা যাক সামনে আরো কি কি দেখা যায়। তো সামনে গিয়ে দেখি একটি বানর উপরে ঝুলে আছে, আর সবাই নিচ থেকে সেটাকে ভিডিও করতেছে। সো আমিও সবার দেখা দেখি আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর সামনের দিকে চলে গেলাম, আর সামনের দিকে যায় দেখি অনেকগুলো পাখি। আসলে পাখিগুলোর নাম আমি নিজেও ঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পাখিগুলোকে দেখার পর আমরা চলে গেলাম বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে। কিন্তু টাইগার অনেক ক্লান্ত, তাই সে ঘুমিয়ে আছে, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ভিডিও করতেছিলাম। সবাই টাইগারকে অনেক ডাকতেছিল, বাট টাইগার অনেক ক্লান্ত, তাই সে উঠলো না। আমরাও আর থাকলাম না, তাই আমরা চলে গেলাম অন্যদিকে দেখার জন্য কি কি আছে। অন্যদিকেও ঠিক সেম কাহিনী, গিয়ে দেখি সিংহ মামাটাও ঘুমিয়ে আছে। আসলে দুপুর হওয়ায় সব প্রাণীগুলো একটু ক্লান্ত, সব প্রাণীগুলো খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স হইতেছে, তাই আমরা এখানে থাকলাম না, আমরা চলে গেলাম 300 ফিটের দিকে। আর যাওয়ার পথেই দেখা হলো সেই ভাইরাল হাতির সাথে, যেটা কিনা কয়েকদিন আগে একটা বাচ্চাকে মেরে ফেলেছিল। সো যারা এখানে আসবেন খুব সাবধানে একটু চলাফেরা করবেন, বিশেষ করে বাচ্চাগুলোকে নিজেদের কাছাকাছি রাখবেন। চিড়িয়াখানা ঘোরাঘুরির পর আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে। এখান থেকে বের হয়ে এখন আমরা যাবো সোজা সেই ভাইরাল পয়েন্ট 300 ফিটে। আর বাইরে এসে আমরা একটু হালকা পাতলা কেনাকাটা করলাম, তারপর একটু টুকটাক ছবি টবি তুললাম। তারপর আমরা গাড়িতে উঠে চলে যাবো এখন 300 ফিটের দিকে। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি অনেক ক্লান্ত, আমার ঘুম আসতেছে, দেখতে পারতেছেন। বাট করার কিছু নাই, ভিডিও করতে হবে আপনাদের জন্য এত কিছু। তারপর আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে গুলির মতো নিয়ে গেল সেই 300 ফিটের রাস্তায়। দেখতে পারতেছেন এটা হচ্ছে 1 নম্বর পিলার শেখ হাসিনা সরণি, আর এটা হচ্ছে 2 নম্বর পিলার। আর আমরা যাবো 3 নম্বর পিলারে, যেটা কিনা ভাইরাল পয়েন্ট নামে সবার কাছে পরিচিত। দেখতে দেখতে 3 নম্বর পিলার মানে সেই ভাইরাল পয়েন্টে আমরা এসে পড়েছি। এবার গাড়িটাকে আমরা সুন্দর করে পার্কিং করে নেমে একটু ছবি তুলে একটু সময় কাটিয়ে চলে যাব। আর এত লোক আসছে এটাকে দেখার জন্য, আসলে দেখে খুবই ভালো লাগতেছিল। আর গাড়িটাকে রাস্তার পাশে পার্কিং করে আমরা নেমে গেলাম। তারপর আমরা হেঁটে হেঁটে চলেছি সেই গোল চক্কর মানে সেই ভাইরাল পয়েন্টের দিকে। অ্যান্ড ফাইনালি এটাই হচ্ছে সেই ভাইরাল পয়েন্ট মানে 300 ফিট। আসলে দেখে খুবই ভালো লাগতেছিল। এতদিন শুধু মোবাইল ফোনেই দেখেছি, ভিডিওতে দেখেছি, আর আজকে সরাসরি দেখলাম। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর রাস্তার পাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর লাভ, না এটাকে কি বলে, হার্ড। সো যাই হোক, এটাকে কিনলাম। কেনার পর আমরা আবার চলে গেলাম গাড়ির দিকে। বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা সন্ধ্যা ভাব, ফ্যামিলি নিয়ে আসা। আসলে একা আসলে আরো অনেকক্ষণ থাকতাম, বাট কি করার কিছু নাই, ফ্যামিলি নিয়ে যেহেতু আসছিলাম আর বেশিক্ষণ থাকবো না। আর যাওয়ার সময় শেষবারের মতো 300 ফিটটাকে আরেকটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।